নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি অষ্টম শ্রেণীর কোষেদিকি 7 বিপ্রতীক কোণের ধারণা সম্পর্কে আলোচনা করব। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। প্রথমে দেখো, বিপ্রতীক কোণ কাকে বলে? বিপ্রতীক কোণ কাকে বলে? দেখো, দুটো সরলরেখা পরস্পরকে যখন ছেদ করলো, ই বি সি ডি আর হচ্ছে ও, যে ছেদ বিন্দুটা হচ্ছে ও, ছেদকে বিপরীত পাশে যে দুজোড়া কোণ উৎপন্ন হয়েছে, ধরো এটা ছেদ বিন্দু, এর এই পাশে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটাকে যদি আমি 1 নম্বর দিই, এটাকে 2 নম্বর দিই, এটাকে 3 নম্বর দিই, এটাকে 4 নম্বর দিই। দেখো, 1 এর সঙ্গে 3 হচ্ছে বিপ্রতীক কোণ, আর 2 এর সঙ্গে 4 হচ্ছে বিপ্রতীক কোণ। তাহলে বিপ্রতীক কোণ কাকে বলে? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদকে বিপরীত পাশে যে দুজোড়া কোণ উৎপন্ন হয়, যে দুই জোড়া কোণ উৎপন্ন হয়, ওই কোণগুলোকে, কোণ জোড়াকে বিপ্রতীক কোণ বলা হয়। দেখো, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদকে বিপরীত পাশে যে দুজোড়া কোণ উৎপন্ন হয়, ওই কোণ জোড়াকে বিপ্রতীক কোণ বলা হয়। অর্থাৎ 1 নম্বরের সঙ্গে 3 নম্বর, 2 নম্বরের সঙ্গে 4 নম্বর। দেখো, চিত্রানুযায়ী এ ও ডি কোণ সমান বিপ্রতীক সি ও বি, আর 2 নম্বরটা দেখো, এ ও সি কোণ সমান বিপ্রতীক বি ও ডি কোণ। দেখো, এখানে 1, এখানে এটা হচ্ছে 3 নম্বর, আর এখানে এটা দেখো 2 নম্বর, এটা 4 নম্বর। তোমাদের প্রথম উপপাদ্য সেটা হচ্ছে যে 1 কি বলেছে? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীক কোণ উৎপন্ন হয়, তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এইটা তোমাদের প্রমাণ করতে হবে। দেখো, উপপাদ্য 1, কি বলেছে? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে সরলরেখা পরস্পরকে ছেদ করলে এ দুজোড়া বিপ্রতীক কোণ উৎপন্ন হয়, তারা পরস্পর সমান। দেখো, প্রদত্ততে কি বলা আছে? এবি ও সিডি দুটি সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ফলে
দুজোড়া বিপ্রতীপ কোণ কি কি দেখো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, অর্থাৎ এওডি, বিওসি, বিওডি এবং এওসি উৎপন্ন হয়েছে। দেখো তাহলে কি বুঝলে এখানটা, দুটো সরলরেখা এবি আর সিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করার ফলে দুজোড়া বিপ্রতীপ কোণ কি কি, এটার সঙ্গে এটা একটা, এটার সঙ্গে এটা একটা, অর্থাৎ এওডি বিওসি এবং এওসি আর বিওডি দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য বা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি দুটো কোণ সমান। দেখো এক নম্বরটা বলেছে এ ও ডি কোণ সমান বি ও সি কোণ, আর দু নম্বরটা বলেছে এ ও সি কোণ সমান বি ও ডি কোণ। এই দুটো প্রমাণ করতে হবে। এবারে প্রমাণ কি করব দেখো, ধরো এবি সরলরেখার উপর ওডি রশ্মি দণ্ডায়মান, ধরো এটা নেই, ধরো এই এবি সরলরেখাটার উপর ওডি রশ্মিটা দণ্ডায়মান, তার ফলে দুটি সরলরিত কোণ উৎপন্ন হচ্ছে এওডি আর বিওডি, এরা পরস্পর যোগ করলে 180 ডিগ্রি হবে। কি বললাম, ধরো এবি সরলরেখার উপর ওডি রশ্মি দণ্ডায়মান, তার ফলে কি হবে, একটা সরলরেখার উপর কোন রশ্মি বা কোন সরলরেখাংশ দণ্ডায়মান হলে যে দুটো কোণ উৎপন্ন হয় তার সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে। তাহলে দেখো এবি সরলরেখার উপর ওডি রশ্মি দণ্ডায়মান, তার ফলে কি হচ্ছে, এই কোণটা যুক্ত এই কোণটা 180 ডিগ্রি, অর্থাৎ এওডি যুক্ত বিওডি সমান 180 ডিগ্রি। এটা একটা হবে। কি বললাম বোঝা গেল, এবি সরলরেখার উপর ওডি রশ্মি দণ্ডায়মান হওয়ার ফলে ধরে এটা নেই, এবি সরলরেখার উপর ওডি রশ্মি দণ্ডায়মান করে এই দুটো সমষ্টি 180 ডিগ্রি। একইভাবে দেখো সিডি সরলরেখার উপর ওই রশ্মি দণ্ডায়মান, তাহলে কি হবে, এওডি আর এওসি এটা দিয়ে সমাপন। আবার দেখো সিডি সরলরেখার উপর ওই রশ্মি দণ্ডায়মান, এখানেও দেখো ওইটা দণ্ডায়মান, তাহলে কি হচ্ছে এওসি আর এওডি সমাপন। দেখো এওসি যুক্ত এওডি সমান 180 ডিগ্রি। এবারে দেখো এখানে এই 180 180 যদি সমান হয়, দেখো ডান দিকটা দুই পক্ষের সমান, তাহলে বাম দিকটা দুই পক্ষের সমান হবে, অতএব এওডি যুক্ত বিওডি সমান কি হবে, এইটা এওসি যুক্ত এওডি। তাহলে দেখো এওডি এওডি কেটে গেল, অতএব বিওডি কোণ সমান এওসি কোণ। কোনটা প্রমাণিত হয়েছে, 2 নম্বরটা প্রমাণিত হয়ে গেল। দেখো 2 নম্বরটা প্রমাণিত হয়ে গেল। আবার দেখো প্রথমে যেটা ছিল লিখে দিচ্ছি, এবি সরল রেখার উপর
ওডি রশ্মি দণ্ডায়মান। তাহলে কি হচ্ছে দেখো, এই দুটো গুলো সমষ্টি 180 ডিগ্রি, অতএব এওডি যুক্ত বিওডি সমান 180 ডিগ্রি। এটা পেয়ে গেলাম। এবারে দেখো, আমি আগে সিডি এর উপর ওয়ে করেছিলাম, এবারে সিডি এর উপর ওবি রশ্মি দণ্ডায়মান দেখাবো। এটাকে আমরা চেপে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, সিডি সরলরেখার উপর ওবি রশ্মি দণ্ডায়মান। তাহলে দেখো, তাহলে সিডি সরলরেখার উপর ওবি রশ্মি দণ্ডায়মান হওয়ার পরে দুটি কোণ উৎপন্ন হয়েছে, সেই দুটো কোণ সমষ্টি তাহলে কি হবে 180 ডিগ্রি। আবার সিডি সরলরেখার উপর ওবি রশ্মি দণ্ডায়মান। তাহলে কি হচ্ছে দেখো, বিওসি প্লাস বিওডি সমান বিওসি যুক্ত বিওডি। এইটা দণ্ডায়মান হিসাবে লেখার উপর, তাহলে বিওসি যুক্ত বিওডি কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো, এইটাও ডান দিক দুটো মিলে গেছে, অতএব দেখো এটা সময় এটা, অতএব এওডি যুক্ত বিওডি সমান বিওসি যুক্ত বিওডি। দেখো, তাহলে বিওডি বিওডি কেটে গেল, তাহলে কি পড়ে রইল, এওডি সমান বিওসি। দেখো, এওডি সমান বিওসি, এটা এক নম্বর প্রুফ। কোশ্চেন দেখি 7.1। দেখো, একের অঙ্কটা কি বলেছে, একের অঙ্কটা বলেছে দুটি সরল রেখা পিকিউ এবং আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপরীত কোণগুলি তৈরি হয় তাদের আঁকি এবং নাম দিই। দেখো, দুটি সরল রেখা পিকিউ এবং আর এস, পিকিউ আর এস পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এরপরে যে বিপরীত কোণগুলো উৎপন্ন হলো তাদের নাম লিখি। দেখো, পরস্পর ছেদ করলে বিপরীত দিকের কোণগুলোকে বিপরীত কোণ বলা হয়, এটার সঙ্গে এটা বিপরীত, এটার সঙ্গে এটা বিপরীত। দেখো, চারটি কোণ উৎপন্ন হচ্ছে পরস্পর বিপরীত। এক নম্বরটা কি বলেছে, পি ও আর। দু নম্বরে কি আছে, পি ও এস। তিন নম্বরে কি বলেছে, এস ও কিউ। আর চার নম্বরে কি বলেছে, আর ও কিউ। দেখো, এই চারটে কোণ উৎপন্ন হয়েছে এবং এরা পরস্পর সমান। কি জানো, বিপরীত কোণগুলো সমান আমি দেখাচ্ছি। পি ও আর সমান এস কিউ এস ও কিউ। আর এটা এক নম্বর। দু নম্বরটা হচ্ছে যে পি ও এস সমান আর ও কিউ, এগুলো পরস্পর সমান। যদিও আমার এগুলো বার করার প্রয়োজন নেই, এটা বার করতে বলেছে, তবু আমি এগুলোকে দেখিয়ে দিলাম। দুইটা দেখো কি বলেছে, ছবি দেখি এবং কোণগুলির মান লেখার চেষ্টা করি। এখানে এক নম্বর কোণটার মাপ দিয়ে দিয়েছে কত, 35 ডিগ্রি। এক নম্বর কোণ এক কি বলেছে, 35 ডিগ্রি। দেখো, এক নম্বর কোণের বিপরীত কোণ 3 নম্বর, তাহলে অতএব 3 নম্বর কোণ সমান কত হবে, 35 ডিগ্রি। আর তাহলে 2 নম্বর কোণটা কত হবে, 2 নম্বর কোণ সমান, দেখো এইটা যদি 35 হয় আর এইটা তাহলে কত হবে, 180 মাইনাস 35। 2 নম্বর কোণটা হবে 180 মাইনাস 35 সমান 145 ডিগ্রি।
4 নম্বর কোণটা কত হবে 145, কারণ এই 2 নম্বর কোণের বিপরীত কোণ হচ্ছে 4 নম্বর কোণ। বোঝা গেল? বি এরটা দেখো 60 ডিগ্রি, তাহলে দেখো এখানে বলে দিয়েছে কি TOS, TOS এই কোণটা, এটা কোণটা কত 20 ডিগ্রি। আচ্ছা, ROQ কত 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে বাকি কোণগুলোর মান কত? অতএব যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে ROQ সমান বিপরীত কোণ কত POS সমান কত, এটাও 60 ডিগ্রি হবে। এবারে দেখো এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে ROQ যদি 60 ডিগ্রি হয় তাহলে ROP কত হবে? আবার ROQ সমান 60 ডিগ্রি, অতএব ROP 180 মাইনাস 60 সমান 120 ডিগ্রি। দেখো এইটা 120, তাহলে এটা 120 হবে, অতএব ROP সমান বিপ্রতি QOA সমান কত 120 ডিগ্রি। এটা 120, এটা 120, এটা 60, এটা 60। এবারে 60 যদি এইটা হয় আর এটা যদি 20 হয় তাহলে এই কোণটা কত? অতএব আবার POT কোণ কত হবে? দেখো এই গোটা 60 যদি এইটা হয় আর এই দিকটা বাদ দিলে তাহলে কি হবে? POT আবার মাইনাস TOT কোণ কত হয়েছে? কত 60 ডিগ্রি মাইনাস এটা 20 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 40 ডিগ্রি। তিনের অঙ্কটা কি বলেছে দেখো, তীর্থ PQ এবং XY দুটি সরলরেখা হলো যারা পরস্পর বিন্দুতে ছেদ করেছে, আমি চাঁদার সাহায্যে বিপরীত কোণগুলি মেপে দেখি। দেখো আমি চাঁদার সাহায্যে আঁকতে পারবো না, ছবিটা জাস্ট আঁকবো, তো তোমরা চাঁদার সাহায্যে একটু মেপে নিও। চাঁদার সাহায্যে মানে এই কোণটা আর এই কোণটা আমি যদি চাঁদার সাহায্যে একটা কোণ মাপতে পারি তাহলে কিন্তু আমার সব কোণগুলো হয়ে যাবে। দেখো এখানে POX কত ডিগ্রি হতে পারে? 95, তাহলে 95 দেখো চাঁদার সাহায্যে মাপলে এটা 95 হবে। ঠিক এইটা তাহলে কত হবে? অতএব POY কত হবে? 180 মাইনাস 95 সমান 85। দেখো এই কোণটা যদি 95 হয় এটা হবে 85 ডিগ্রি। চাঁদার সাহায্যে মেপে দেখবে, তাহলে 85 হয়ে গেল। অতএব POX সমান বিপ্রতি QOY সমান কত? 95 ডিগ্রি। আর এটা হবে POY সমান বিপ্রতি XOQ সমান 85। চারটা দেখো কি বলেছে, পাশের ছবি দেখি এবং নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক, দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক, আর দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপরীত কোণ। দেখো আমি এখানে ছবিটা আঁকছি আগে। দেখো 1 নম্বরে বলেছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ। পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে দেখো এই কোণটা আর এই কোণটার সমষ্টি 90 ডিগ্রি। তাহলে কি বলেছে? দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক। AOM ও BOM পরস্পর পূরক। 2 নম্বরটা দেখো, দুটি সম্পূরক কোণের নাম লিখো। দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক। দেখো এই কোণটা আর এই কোণটা,
এটা একটা সরল রেখা, তাহলে এই কোণটা সরল কোণ, গোটা কোণটা সরল কোণ। সরল কোণ মানে এই দুটো কোণ হচ্ছে যে পরস্পর সম্পূরক। অতএব ইওসি ও বিওসি পরস্পর সম্পূরক। তিনেরটা দেখো, দুটি কোণের নাম লেখো যারা পরস্পর বিপরীত। দেখো এইটার সঙ্গে এইটা বা এটার সঙ্গে এইটা, দেখো এ ও সি কোণ, বি ও ডি কোণ পরস্পর বিপ্রতীক কোণ। দেখো এই দুটো কোণ পরস্পর বিপ্রতীক। এবারে এটা লিখতে পারি, এটা সমান এটা লিখতেই পারি, যদি লিখতে পারে, না হলে এই দুটো কোণ শুধু বিপ্রতীক লিখে দেব। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, পারলে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছে, যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। নমস্কার।